আচ্ছা তুমি কি সেলাইয়ের কাজ শেখো? কেন, তোমার কি গাড় ফেটে গেছে? কি করে? কি করে? কি করে? আই লাভ ইউ, আমি ভালোবাসি তোমায়। আরে পালাচ্ছ কোথায়? আরে ধুর, আমার হাগা পেয়েছে। জোরে জোরে নিঃশ্বাস নিন। আরে রে, কোনো ব্যাপার না, ইটস ন্যাচারাল, তো সবারই হয়। কিন্তু ম্যাডাম পাতলেন তো আপনি। Women. হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালি ফানি ভিডিও নতুন পর্ব নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে হাসতে হাসতে আপনি পাঠিয়ে পড়বেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো তার আগে বলে রাখি, A to Z ভিডিওতে দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে বিনোদন পাবেন। तो चलिए शुरू करते हैं। নতুন প্রেমে পড়লে যা হয় আর কি, এটা দেখার বাকি ছিল। ঠিক আছে বেবি, বাড়ি গেলাম, হ্যাঁ বাই। हेलो बेबी, आई मिस यू। কি করে? क्या करूं इसका, क्या करूं, मार भी नहीं सकता, प्यार जो करता है मुझसे। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর এটা দেখেন, এই ভিডিওটা গভর্নমেন্টের অবস্থা বর্তমান। बस একটা কি জানা, একদম মাথাটা গরম হয়ে যায়, ভুলভাল লেখে। ও বৌদি, এত রেগে কোথায় যাচ্ছ? আরে আর বলো না, নাম আমার শঙ্করী সরকার, আধার কার্ডের নাম হয়েছে ঢঙ্কার, আর কি দরকার? আমি জানি এটা আপনার বন্ধু ছাড়া আর কেউ হতেই পারে না। তোমাদের একদম লজ্জা শরম নেই না? ফ্ল্যাটে এত বড় একটা কেস হয়ে গেল আর তোমরা এখানে বসে আলপনা দিচ্ছ। কি করে? অস্থির বাঙালিরা যখন অস্থির হয়ে অস্থির কথা বলে। শোনো, দেখো দিকে চারিদিকে যাও, চল আমরা রোমান্টিক কথা বলি। গু খাইবে গু। কি করে? কি করে? এটা কার বউ রে ভাই? এ তো সমুদ্রের ঢেউ ছাড়া কিছু না। আজকালকার ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা ছাড়া কিচ্ছু বোঝে না, শালা পেট থেকে বেরিয়েই প্রেম ভালোবাসা শিখে গেছে। হ্যাঁ বাবু, এই দুনিয়াটা শুধু তোমার আর আমার। হ্যাঁ রে কুকুর বাচ্চা, আমরা তো এখানে ভাড়া থাকতে এসেছি। বন্ধু আমার যখন নতুন ভাবে প্রপোজ করে থাকে। আই লাভ ইউ। এভাবে তো সবাই বলে, একটু অন্যভাবে বলো। আজ থেকে তোমার আর আঙুল ব্যবহার করতে হবে না। उंगली पकड़ के तूने चलना सिखाया। বউয়ের সাথে রাস্তায় বেরোনোর আগেও একটু ভেবে দেখবেন। এক্সকিউজ মি, না দেখো, কি করে? ভালো করে দেখো। এক কাজ করো, বাড়ি নিয়ে চলে যাও, যাও যাও, বাড়ি নিয়ে চলে যাও। আরে দাঁড়াও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি করি রে? যেই বাস খেয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, দিশে রে, এখন করে মেয়েটা ফোনে মুখ দেওয়া বুঝাতে, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে এখনই কি গাড়ি দু। কি করে? যাই বলেন, আমি কিছু দেখিনি। এদের কাণ্ড অস্থির বাঙালি। দাদা, এনে তোর ওই কুত্তি ফোন করেছে। এই কুত্তি গিদাটা শিখি। তোর গার্লফ্রেন্ড। খবরদার আমার গার্লফ্রেন্ডের নামে উল্টো পাল্টা বলবি না। তুই সামান্য একটা মেয়ের জন্য আমার গায়ে হাত তুললি? এ শোন, ও কিন্তু সামান্য মেয়ে না শুধু। মেয়ে না তাহলে কি এইটা? কি করে? আসলে কি ছেলেরা এরকম কিছু চায়? আপনি বলবেন কমেন্টে। বলছি আমি না তোমাকে খুব ভালোবাসি গো। তোমরা সব ছেলেরা এই গোলাপ দিয়ে মেয়েদের শরীর চাও, ভালোবাসা না। সব ছেলেরা একরকম হয় না গো। বর্তমান যুগের মেয়ে বলে কথা আর কি। তুমি আমার সাথে বিয়ে করবে? আমার সঙ্গে গরিব করে থেকে যেতে পারবে? হ্যাঁ, থেকে যাব। সব রকম বিপদে আমার সঙ্গে থেকে যেতে পারবে তো? হ্যাঁ, ঠিক থেকে যাব। আর অনেক বড় বিপদ এলে তুমি আমার সঙ্গে ঠিক থেকে যেতে পারবে তো? হ্যাঁ বলছি তো সোনা, আমি ঠিক থেকে যাব। আর ঝগড়া ঝামেলা না করে থাকতে পারবে তো? এইটা কি করে সম্ভব? ঝগড়া ঝামেলা না করে কি থাকা যায়? আজকালকার ছেলেগুলোও না যে কি কি বায়না করে বসে। গার্লফ্রেন্ড না কথা শোনায়, ভাইটি কি করলো দেখুন। আরে জ্বালা তো, লোকজন দেখছে। এটা কি আছে?
এমন জামাই থাকলে বোম পড়বে ঘরে। শ্বশুর আব্বা এলেন মিষ্টি খান। বেটা মিষ্টি কোন খুশিতে? আমরা 2 জনা থেকে 3 জনা হয়ে গেছি। আরে এত খুব ভালো খবর, তো ছেলে হলো না মেয়ে? আমি আরেকটা বিয়ে করেছি। এরা হলো অস্থির বাঙালি, এদের কাণ্ড দেখলেই তা বুঝবেন। তোমাকে একটা প্রশ্ন করবো? হ্যাঁ বলো না। তোমার বয়স কত? 18 বছর। তুমি দিনে কত টাকা কামাও? 5000 টাকা। আর মাসে? 3,80,000 টাকা। বাবা এত টাকা, কি করো তুমি? মিথ্যে কথা বলি। এটা আপনার বান্ধবী ছাড়া আর কেউ হতেই পারে না। সম্পূর্ণ ভিডিও দেখুন। ভাবি আমি তোমাকে বিয়ে করে ঘরের লক্ষ্মী করতে চাই। তোমার মতো মেয়ে পেয়ে আমি সত্যি খুব লাকি। কিন্তু ওই দেখো জঙ্গল, চলো যাই। তুমি বিয়েটা কবে করবে তাহলে? 2 মিনিটের কথা বলে আমাকে দিয়ে দিলি, মানে এর থেকে ভালো করে কথা বললে তো তাকে দিয়ে দেবে। তোকে বিয়ে করবো, পাগল নাকি? এবার ঠেলা সামলা, এই জন্যই হয়তো এদেরকে অস্থির বাঙালি বলা হয়। ওরে বাবা রে বৌদি, তোমার মিটার আর দেখুন না জোরাত। শান্তির ছেলের পরের দিন মিটার দেখতে আসিস, তোর একদিন আমার একদিন। ওরে বাবা রে বাবা। ও দিদি কি হলো গো? আর বলো না দিদি, এই ছেলেটা যতবার মিটার দেখতে আসে আর আমাকে বলে স্যারটা তুলতে, আর আমি যে স্যারটা এরকম ভাবে তুলি মিটার না দেখে অমনি চলে যায়। আসিস আর পরের দিন তোর মিটারের মেশিন খুলে রেখে দেবো। পরীক্ষায় ফেল করার পর আমার বান্ধবীর অবস্থাটা। বাবা আমি রেজাল্ট আনতে যাচ্ছি। এই শোন, এবার যদি পরীক্ষায় ফেল করিস আমার আর বাবা বলে ডাকবি না। এই তোর রেজাল্টের খবর কি রে? মাথা গরম করিস না নীলু, তুই তোর বাবা হওয়ার যোগ্যতা হারিয়েছিস। কি করে? আবার ফেল করছে রে। লাগা মেরা মজাক। ভাই অস্থির বাঙালিরা ছাড়া এমন অভিজ্ঞতা আর কারোর হবে বলে? ভালোবাসার রং কি হয় রে? সবুজ রং রে। তুই কি করে বুঝলি? কেন, বাঁশের রং তো সবুজই হয়। কেন কখনো খাসনি? কেউ হেলা ডালা না। এটা দেখার পর আপনার হাসি থামবে না, গ্যারান্টি দিলাম। এই শুনছো, তোমার খুব কষ্ট যাবে। আমরা একটা কাজের লোক রাখলে খুব ভালো হতো। শালা জানোয়ার, তোকে আমি খুব ভালো করে চিনি। ও বৌদি তুমি রাগ করছো কেন? দাদা তো ঠিক কথাই বললো। আরে আমি এবারের কাজের লোকই ছিলাম। আমার ভুল হচ্ছে। বাড়ি আসার পর লে বন্ধু, বন্ধুর গিফট এবং তার বউ। কি গো, আমি একটু বাইরে যাচ্ছি, আমার আসতে একটু লেট হবে, আমার খাবারটা একটু ফ্রিজে রেখে দিও। रुको जरा सबर करो। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দিদা তুমি কি শুনাইলা? আমি তো হার্ট ফেল করতে গেছিলাম। বলছি শোনা, আজকে না বাড়িতে কেউ নেই, আজকে সারা রাত ধরে গাড়ি চালাবো। সারা রাত ধরে বাল চালাবে গাড়ি, রাস্তা শেষ হবে না, 2 মিনিটে পেট্রোল শেষ হয়ে যাবে। প্রেমে রাজি করানোর অভিনব কৌশল আজকের। এক্সকিউজ মি, আই লাভ ইউ। रुको जरा सबर करो। I love you too. গরমকালে ও শীতকালে আমার বন্ধু এমন। কোথায় যাচ্ছ? বাপের বাড়ি যাচ্ছি। এনে 100 টাকা গাড়ি ভাড়া দিলাম, গরমের 6 মাস বাড়িতে আসবি না। এই তুই এখন কোথায় যাচ্ছিস? কেন, বাপের বাড়ি। প্লিজ প্লিজ, ঠান্ডা মাঝে তুমি আমাকে ছেড়ে যেও না। পায়ে ধরছি, পায়ে ধরছি, পায়ে ধরছি। তো মনে রাখা মানুষ আমি আমার বাপের জন্য দেখিনি। কিরে সাগর, তোর ভুলে যাওয়ার রোগটা কমে গেছে? হ্যাঁ রে, ওটা তো ঠিক হয়ে গেছে, কিন্তু আমি চশমাটা খুঁজে পাচ্ছি না জানিস। আরে এই তো তোর মাথায় রয়েছে।
ভুলে গেছিলাম রে। কিন্তু তোর তো চশমা লাগেই না। ও ভুলে গেছিলাম রে। তাহলে এই চশমাটা কার, কোথা থেকে আসলো? কার? আরে ভুলে গেছি এটাও। আচ্ছা তুই এখানে একটু দাঁড়া, আমি গাড়ির চাবিটা 4 চাকায় রেখে এসেছি, ওটা নিয়ে আসি। আরে কিন্তু তুই তো হেঁটে এসেছিলিস। আরে তাই তো ভুলে গেছি, গাড়ির চাবি তো আমার দাদু নিয়ে গেছে। আরে তোর দাদু তো 2 বছর আগে পটল তুলেছে। এ আল্লাহ ওনাকে জন্নতে। এ ভাই তুই তো হিন্দু। ভুলে গেছি। আরে তুই ছেলে। ভুলে গেছি। এটা কার বান্ধবী হবে অবশ্যই কমেন্টে বলে যাবেন কিন্তু। বান্ধবী, তোকে আমি চ্যালেঞ্জ করছি, তুই কোনোদিনও ওই রুমের ভেতরে ঢুকতে পারবি না। কোন রুম? মাশরুম। আর তো তুই ওই গেট দিয়ে কোনোদিনও ঢুকতে পারবি না। কোন গেট? কল গেট। তুই কি জানিস তুই কোনোদিনও ওই দেশেও যেতে পারবি না? কেন, কোন দেশ? সন্দেশ। বলতো কে ডুবে যায় কিন্তু ভেজে না? কে? সূর্য। তুই কি জানিস পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে লোকজন তো অনেক থাকবে কিন্তু তুই নিজেকে একা মনে করবি? কোন জায়গা? পরীক্ষার হল। তুই কি জানিস আমরা ছোটবেলায় সব থেকে বেশি কি খাইতাম? কি খাইতাম? মায়ের দিব্যি। এরকম আলোচনাও যে হয় মেয়েদের মধ্যে আমি কিন্তু আগে জানতাম না। কি ঠান্ডা রে। রোদে একটু বস। ভাই এখন কি ঠান্ডা পড়ছে বাবা, এত ঠান্ডা। আমি আমার বয়ফ্রেন্ডকে বলবো চকলেট ফ্লেভার আনতে। ভাই উল্টো পাল্টা কিছু ভাবিস না, আমি তো চকলেট ফ্লেভার কেকের কথা বলেছি। ভাই তাহলে আমার আজকে লাগাতেই হবে। এ ভাই আমি ভেজলিং লাগানোর কথা বলেছি। এ ভাই তোমার চুলকানির মলম লাগাই দিবার। দাঁড়া, আমি বলতে চাইতেছিলাম যে ছেলেদের দাড়িটা চুলটা হেভি লাগে। আগে বলবি তো। প্রচুর ঠান্ডা পড়েছে। এ বন্ধু তোরা কি করছিস? জানিস তো বান্ধবী, আজকে না আমার নিতেই হবে। তুই আবার समझ रहे हो? নিবি রে? समझ रहे हो आप? আবার আছে তুই দূর পাল, তোদেরও মাইন্ডটা এরকম। আমি আগুন নেওয়ার কথা বলেছি। সেটাই বল।